নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানব মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের কি কি প্রফেশনস তারা চুজ করতে পারেন এবং তারা কোন কোন কর্মক্ষেত্রে বা পেশাগত দিক থেকে কোন দিকে যেতে পারে এই বিষয়টা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স সিলিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন, আজকের যে মূল বিষয় এটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা কি প্রফেশন বা কোন পেশার দিকে গেলে তাদের সাকসেস রেট তুলনামূলকভাবে অনেকটা বেশি হয় সেটা জেনে নিই। মীন রাশির কথা বলতে গিয়ে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে মীন রাশির অধিপতিকে। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ হচ্ছে মীন রাশির অধিপতি এবং মীন রাশি তিনটে নক্ষত্র কি কি, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র, এই তিনটে নক্ষত্রে মীন রাশি আছে। ঠিক আছে, এইবারে মীন রাশির জাতক জাতিকাদের কোন প্রফেশন চুজ করা উচিত। মোটামুটি বৃহস্পতি যেখানে আছে, বৃহস্পতি মানেই জানবেন একটা শিক্ষা দীক্ষার ব্যাপার, ঠিক আছে, এডুকেশনের ব্যাপার। এই জায়গাটা থেকে মীন রাশির অধিকাংশ, যা আমি দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে মীন রাশির অতিরিক্ত সাকসেস আসার যে সম্ভাবনাটা থাকে সেটা থাকে হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টে। ঠিক আছে, সায়েন্সেও থাকে, কমার্সেও থাকে। সায়েন্স কমার্সে তুলনামূলকভাবে একটু সাকসেসের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, এবারে মীন রাশির সায়েন্সের দিকে কোন কোন জায়গাগুলোকে আমরা একটু বেশি হাইলাইট করতে পারি, যেমন হচ্ছে ডক্টর, মানে ডাক্তারি যে প্রফেশনটা, চিকিৎসক, এই যে প্রফেশনটা, এই প্রফেশনটায় কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু ট্রাই করতে পারেন। তবে জিনিসটা অত সহজ নয়, আপনারাও জানেন যে মেডিকেলে পরীক্ষা দিতে গেলে আগে নিট ক্লিয়ার করতে হয়, অনেক কম্পিটিটিভ এক্সাম আছে, সেগুলো ক্লিয়ার করতে হয়, তারপর চান্স পেলে, সিটের সংখ্যা অত্যন্ত কম, চান্স পেলে তখন গিয়ে সে হতে পারে। এবার শুধু যে ডাক্তার সেটা বলছি না, হোমিওপ্যাথি আছে, অ্যালোপ্যাথি আছে, বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন পরীক্ষা আছে তার জন্যে। তো এই যে জায়গাটা, এই ডাক্তারি যে জায়গাটা বা চিকিৎসা যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কিন্তু যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু এই জায়গাটাতে পরীক্ষা দিয়ে এগোতে পারেন, তার কিন্তু সম্ভাবনা অনেকটা বেশি থাকে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে, একটা জিনিস সকলকে বলে রাখি, মীন রাশি মানেই কি সে ডাক্তার হতে পারবে? দেখুন, এই জায়গাটায় অনেকের কনসেপ্টে একটু ভুল হয়। ডাক্তার বলুন, কম্পিটিটিভ এক্সাম বলুন, যাই বলুন, আইএএস, ডব্লিউবিসি, যাই হোক, এই জায়গাটা একটা জিনিস মনে রাখতে হবে, এটা আমরা মিস করে যাই সব সময়, আমাদের রিটেনশন ক্যাপাসিটি। রিটেনশন ক্যাপাসিটি মানে কি? রিটেনশন ক্যাপাসিটি মানে আমরা কতটা মনে রাখতে পারছি, আমরা কতটা রিটেন করতে পারছি আমাদের মাথায়। হ্যাঁ, একটা জিনিস পড়ে তো মনে রাখতে হয়। এবার আমার পড়ে মনে রাখার ক্ষমতাটা যতটা বেশি হবে বা চট করে রিজনিং ক্যাপাবিলিটিটা আমার যতটা বেশি হবে, তত ভালো জায়গায় কিন্তু আমি এই পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে পারবো। এটা মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে পরিবেশ সাপোর্ট করে না, কত ভালো ভালো ট্যালেন্ট মিস হয়ে যায়, এটা তো হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। যার ধরুন সেই সাবজেক্টে ইন্টারেস্ট নেই, জোর করে আমি যদি তাকে বলি যে তুমি মেডিকেল পড়ো, মেডিকেল পড়ো, মেডিকেল লাইনে পড়াটা কিন্তু একটু টাফ, ঠিক আছে। তো এই জায়গাটা যদি আমি তাকে জোর করে নিয়ে যাই, তখন কিন্তু সেই জায়গাটায় সাকসেস পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কমে যায়। মানে এগুলো আমি বলছি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, যেগুলো মানে প্রায় দেখেছি, ছক দেখতে গিয়ে যেগুলো দেখেছি, সেই জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছুই নয়। তো মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে ডাক্তারি প্রফেশনটা তো অবশ্যই। এবার ডাক্তারির জায়গায় যদি আমরা দেখি, আরো একটা জিনিস আমি বলবো, বিশেষ করে মানে ডাক্তারি প্রফেশনের আরেকটা কয়েকটা ভাগের মধ্যে যদি আমি একটু ডেপতে যাই, কয়েকটা ভাগ, যেমন ধরুন যে কোনো রকম প্যাথোলজিক্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে, প্যাথোলজিক্যাল মানে যেখানে টেস্ট টেস্ট হয়, এই ধরনের ব্যাপার স্যাপার, সাইকিয়াট্রি, সাইকিয়াট্রি বা সাইকোলজিক্যাল যে কাউন্সিলিং বা এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো। তারপরে ধরুন গ্যাস্ট্রোএন্ট্রো, গ্যাস্ট্রোএন্ট্রো মানে লিভার রিলেটেড বা পেটের সমস্যা, এই ধরনের যে ব্যাপারগুলো, এন্ডোক্রোনোলজি, ঠিক আছে। এই যে এই যে টার্মগুলো আমি বলছি, এগুলো তো মানে যারা ডাক্তারি পড়েন তাদের কাছে তো এগুলো জলভাত, তারা তো জানেনি। যারা জানেন না বা হয়তো স্পেশালিস্ট ডক্টরের কাছে যেতে হচ্ছে বা স্পেশালিস্ট কারো, তখন এই ভাগগুলো তো আপনাদেরকে জেনে সেখানে যেতে হয়। হ্যাঁ, এবং যারা স্পেশালিস্ট ডাক্তার তাদের একটু ফিজটাও তুলনামূলকভাবে বেশি হয়, কারণ তারা পার্টিকুলারলি ওই জিনিসটাই দেখছেন, ওই জিনিসের উপরে তাদের একটু স্পেশালাইজেশন বেশি জানেন। হ্যাঁ, তো যাই হোক, তো এই মীন রাশির জাতক জাতিকাদের এই যে পার্টগুলো বললাম, মানে মেডিকেল অ্যাস্ট্রোলজির এই পার্টগুলোতে একটু তাদের সাকসেস রেটটা আবার তুলনামূলকভাবে বেশি। আমি কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বললাম,
ঠিক আছে? শুধু এমবিবিএস ডাক্তার ইজ সামথিং এলস, বা শুধু হোমিওপ্যাথি ডাক্তার ইজ সামথিং এলস, হ্যাঁ, বা ডেন্টিস্ট্রি পড়লো, যাই হোক সামথিং এলস। কিন্তু এইটা যেটা বললাম এটা হচ্ছে একটু ডেপথে গিয়ে, মানে এই সাবজেক্টগুলোতে গেলে আবার তার তুলনামূলকভাবে সাকসেস রেট আরেকটু বেশি হয়। মানে সেটা কিন্তু মেডিকেল পড়ার পরে, তার আগে না, পড়ার পরে। হ্যাঁ, তো এটা একটা ভাগ বলে দিলাম আপনাদেরকে। আরেকটা জায়গা বলি, নার্সিং। নার্সিং কিন্তু যারা নার্সিং প্রফেশনে আছেন অধিকাংশ ক্ষেত্রেই আমরা মেয়েদেরকেই দেখি, তবে আজকাল ছেলে মেয়ে অনেকেই নার্সিং এর কাজ করছে। তো নার্সিং যে প্রফেশনটা, এই নার্সিং প্রফেশনটাতে কিন্তু মানে যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদেরও কিন্তু ভালো লেভেলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। নার্সদেরও বিভিন্ন ভালো ভালো পোস্ট হয়, হ্যাঁ, তাতে প্রচুর স্যালারি আছে, গভর্নমেন্টে, প্রাইভেটে, সব জায়গাতেই। ঠিক আছে, অনেক দায়িত্ব তারা পালন করে এবং সব খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা। ঠিক আছে, হ্যাঁ, ধরুন ডক্টরের অ্যাবসেন্সে হয়তো এত এক্সপিরিয়েন্স নার্স আছে, ডক্টরের হয়তো সেই সময় সেই ডাক্তার, কনসার্ন ডাক্তার হয়তো উপস্থিত নেই সেখানে, নার্স হয়তো এমন একটা কিছু দিয়ে দিল বা ওষুধ দিয়ে দিল বা একটা কিছু ব্যবস্থা করে দিল, সেখানে সেই রোগীটা মানে যে প্রবলেমটায় পড়েছিল সেখান থেকে বেরিয়ে এলো। এটাও হয় যাদের অনেক অভিজ্ঞতা যাদের। তো নার্সিং প্রফেশনটাও কিন্তু আমাদের যে মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের সাথে কিন্তু খুব ভালো করে যায়। আবার বলি কাউন্সিলিং। কাউন্সিলিং বলতে যে কোনো ধরুন মেন্টাল কাউন্সিলিং বলুন, বা যারা ধরুন সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে তারা তো অবশ্যই। এছাড়াও দেখবেন স্পেশাল বিএড বলে একটা হয়, যেখানে আমাদের মেন্টাল রিটার্ডেশন বা আরও যে ধরনের মানসিক সমস্যার যে প্রবলেমগুলো আছে সেগুলোকে দেখা হয়। এই ধরনের কাউন্সিলর যারা হন, হ্যাঁ, এই কাউন্সিলিং প্রফেশন নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য, তারাও যদি মীন রাশির জাতক জাতিকারা হন, তার সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু আগামী দিনে ভবিষ্যতে পেশা হিসেবে এটাকে যদি চুজ করেন এবং এগিয়ে যেতে চান, তাদের কিন্তু সাকসেস রেট অনেক বেশি এবং তুলনামূলকভাবে কিন্তু সেই মানে ক্লায়েন্ট তারা বেশি পেতে পারবে। তাদের মানে যে সার্ভিসটা তারা মানুষকে প্রোভাইড করবে, হয়তো সেই সার্ভিসটা অনেক বেটার সার্ভিস হবে। ঠিক আছে, মীন রাশির জাতক জাতিকারা হলে। তারপরে ধরুন যারা ধরুন সোশ্যাল ওয়ার্ক করেন, সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন এনজিওস আছে, সোশ্যাল ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু, যারা যদি মীন রাশির হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাদের পপুলারিটি বাড়ে, আগামী দিনে অনেক ভালো কিছু তাদের লাইফে আসার সম্ভাবনা কিন্তু থাকে। এছাড়াও বলে দিচ্ছি, বিশেষ করে টিচার প্রফেসর লেকচারার, হ্যাঁ, এদের জন্যে মীন রাশি হলে তো খুবই ভালো, ভীষণই ভালো, তাই তো? দেবগুরু বৃহস্পতি উনিও দেবতাদের এক প্রকার শিক্ষকই বলতে পারেন। তো এই যে জায়গাটা, এবং যারা মীন রাশির জাতক জাতিকা তারা কিন্তু, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, মীন রাশির জাতক জাতিকাদের আরো একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে কি, এরা একটু চেষ্টা করলেই না মোটামুটি হায়ার এডুকেশনটা কিন্তু এদের হয়। মীন রাশির জাতক জাতিকাদের একটু চেষ্টা করলেই হায়ার এডুকেশনে বেশ ভালো সাকসেস আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কি হয়, তারা যদি এডুকেশন লাইনে যেতে হয়, এডুকেশন লাইনে এক্সেল করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা এডুকেশন লাইনে ভালো মতো এক্সেল করতে পারে, তাদের কিন্তু ভালো সাকসেস আসার একটা সম্ভাবনা থাকে। এছাড়া বলে দিচ্ছি, যারা সিনেমার লাইনে কাজ করতে চান বা মুভি ফিল্ম ডাইরেক্টর, এদের ক্ষেত্রেও কিন্তু মীন রাশি একটা বিশেষ ভূমিকা পালন করে। যদি মীন রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষ একটা উন্নতির সম্ভাবনা থাকে এবং ধরুন সাকসেস রেট বলুন, বলুন, এগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। যারা ফিল্ম ডাইরেক্টর আছেন বা ধরুন যারা সিনেমা লাইনে কাজ করছেন, ঠিক আছে, বা এডিটিং এর কাজ করছেন বা সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর কাজ করছেন, ঠিক আছে, এগুলো মানে একটা ফিল্ম তৈরি করতে গেলে আমরা শুধু সিনেমাটাই দেখি, কিন্তু এর পিছনে যে কত বড় একটা নেটওয়ার্ক কাজ করে সেটা মানে যারা এই লাইনে কাজ করে তারাই বলতে পারবে। ঠিক আছে, এবং কতটা এফোর্ট তাদেরকে দিতে হয়। ঠিক আছে, তো এই ফিল্ম লাইনে যারা কাজ করেন তাদের পেছনের যে প্রত্যেকটা লেয়ার, এই লেয়ারগুলোতেও কিন্তু কাজ করলে, মানে যদি মীন রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু অনেকটা সাকসেস আসার সম্ভাবনা থাকে। এবার বলি জার্নালিজম নিয়ে যারা পড়ছেন, জার্নালিজম, তাদের জন্যও কিন্তু মীন রাশি, তারা যদি জার্নালিস্ট, এডিটার, সিনিয়র এডিটার, যাই হোক, মীন রাশির জাতক জাতিকা যদি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস রেট আসার অনেক বেশি সম্ভাবনা থাকে। এছাড়া আরেকটা এমন একটা টার্ম বলছি, এটা একটু অন্য ধরনের, কিন্তু যারা এটা নিয়ে কালচার করে তারা খুব ভালো বুঝবে। সেটা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ড্রি। ঠিক আছে, অ্যানিমাল হাজবেন্ড্রি, পশুপালন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মীন রাশির যদি জাতক জাতিকারা হয় তাদের কিন্তু অনেক সাকসেস আসার সম্ভাবনা থাকে। তাদের যেভাবেই তারা সেই প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এগিয়ে নিয়ে যেতে পারে, বা ফরেস্ট, গাছপালা,
এগুলো নিয়েও যারা কাজ করে, আমি বলছি না শুধু এক্ষেত্রে মানে শুধু পড়াশোনা, এক্ষেত্রে যদি আপনারা ফরেস্ট বা গাছপালা নিয়ে মানে ফরেস্ট সার্ভিসের পরীক্ষাও দেন, হ্যাঁ, সেটা স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল যাই হোক, এই সমস্ত জায়গাতেও কিন্তু ওই ধরুন ডিএফও বা অন্য কোনো যাই হোক ফরেস্ট অফিসার যাই হোক, এই যে লেভেলের জায়গাগুলো, এই জায়গাতেও যদি মানে মীন রাশির জাতক জাতিকারা হয়, তাহলে কিন্তু একটা ভালো সুযোগ তৈরি হওয়া বা তাড়াতাড়ি প্রমোশন হয়ে উচ্চপদস্থ কর্মচারী হয়ে যাওয়া, এই ধরনের যে জায়গাগুলো, এগুলো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি ধরে নিতে পারেন এডুকেশনের জায়গাটা যদি একটু ঠিকঠাক থাকে, আনলেস আনটিল বৃহস্পতিটা ডিস্টার্ব নয়, যদি বৃহস্পতি ডিস্টার্ব থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনারা পোখরাজ পড়তে পারেন বা অন্যান্য আরও অনেক অল্টারনেটিভ হয়। এগুলো আমার যে মীন রাশির জাতক জাতিকাদের যে কোন গ্রহরত্ন পড়তে পারে সেই ভিডিওতে বলা আছে, একবার বলবো সকলকে সেই ভিডিওটা দেখে নিতে, ঠিক আছে? মীন রাশির কি কি প্রতিকার হতে পারে, একটা তো মানে পোখরাজ তো অবশ্যই একটা প্রতিকার, কিন্তু এগুলো নির্ভর করে আপনি যখনই কোনো গ্রহরত্ন স্টোন বা প্রতিকার করবেন, যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের সাথে আলোচনা করে তারপরে কিন্তু সেই প্রতিকারটা ধারণ করবেন। কেন কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজই আপনাকে বলে দিতে পারবে যে সেইটার জন্য আপনি কোয়ালিফাইড কিনা, তাই তো? আর যদি এই বিষয়ে আমার সাথে আলোচনা করা থাকে, অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে 9831702504, আমার সাথে যোগাযোগ করতে পারেন আলোচনা করার জন্য। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন, বিশেষ করে এদের পড়াশোনার যে জায়গাটা, এডুকেশন লাইন, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে ত্রাস দিতে পারলে আপনাদের কিন্তু উন্নতি চট করে কেউ আটকাতে পারবে না, এইটুকু আমি বলতে পারি। মীন রাশির জাতক জাতিকাদের একটু এডুকেশন লাইনটার যে যদি আপনারা একটু ত্রাস দেন, হয়তো মন বসছে না বা অন্য কিছু, কিন্তু একটু যদি সেই মানে অবস্টাকেলগুলো বা সেই যে বাধাগুলোকে অতিক্রম করে যদি আপনারা পড়াশোনাটায় একটু মন দেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু উন্নতি আগামী দিনে একটা সেটেল কেরিয়ার পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক তুলনামূলকভাবে বেড়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটিতে আমি চেষ্টা করলাম মীন রাশি জাতক জাতিকাদের যতটা সম্ভব যে প্রফেশনসগুলো অনেক বেশি যায় এই রাশির সম্বন্ধে, এই রাশির সঙ্গে সেইগুলো বা যাতে সাকসেস রেট আমি দেখেছি অনেক বেশি আসার সম্ভাবনা থাকে, সেইগুলো এক্সপ্লেন করলাম বা বুঝিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। ছোট থেকে বড় আপনাদের সকলের আশীর্বাদে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করছে, বড় হচ্ছে এবং প্রচুর ফোন পাচ্ছি, এতে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এইভাবে সাপোর্ট করবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।